মেয়েটি এক শীর্ষধনী পরিবারের আয়ার চাকরির ইন্টারভিউ দিতে গেল। হাউসকিপার সব প্রার্থীকে পরীক্ষার জন্য বাইরের পোশাক খুলতে বলল। কেউ বুঝলো না এর কি দরকার, শুধু মেয়েটিই বুঝলো শীর্ষধনী পরিবারের আয়া হওয়ার এটাই প্রথম বাছাই পর্ব। মেয়েটিকে পোশাক খুলতে দেখে বাকিরাও বাধ্য হয়ে তাই করলো। এরপর হাউসকিপার গায়ের গন্ধ, শ্বাস আর ট্যাটু দেখে অনেককে বাদ দিল। মেয়েটি সফলভাবে প্রথম রাউন্ড পার হলো। দ্বিতীয় রাউন্ড নিল ধনী পরিবারের মেজো ছেলে, যেখানে 100 জন থেকে 7 জনকে বাছা হবে। এমন কড়া বাছাই দেখে অনেকেই পিছিয়ে গেল, কিন্তু মেয়েটির এই চাকরিটা পেতেই হবে। ছোটবেলায় গ্রামে বাবা মা তাকে ফেলে চলে যায়। সে শুধু বড় বোনের ওপর নির্ভর করে বড় হয়েছে। পরে শহরে এক দুর্ঘটনায় তার বোনের মানসিক সমস্যা দেখা দেয়। বোনের চিকিৎসার জন্য তার একটা বেশি বেতনের চাকরি দরকার। দ্বিতীয় রাউন্ডে চেহারা, মেজাজ আর রুচি যাচাই করা হলো। মেয়েটি কোনো সাজগোজ ছাড়াই সাধারণ পোশাক পরেছিল। বাকিরা টিকবে বলে খুব সেজে গুজে এলো, কিন্তু শুধু হাউসকিপারই সামনে এলো। সবাই হতাশ হলেও মেয়েটি জানতো মেজো ছেলে আড়াল থেকে নজর রাখছে। হাউসকিপার 6 জনকে বেছে নিল, বাকি থাকলো মাত্র একটি জায়গা। মেয়েটি নিজেই এগিয়ে গিয়ে বলল সে কেবলই একজন আয়া। সে জোর দিয়ে বলল চেহারার চেয়ে আরাম আর নিরাপত্তাই বেশি জরুরি। শেষমেশ সে টিকলেও মেজো ছেলের সন্দেহ হলো তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। সে তৃতীয় রাউন্ডে তাকে বাদ দেওয়ার ছক কষল। তৃতীয় রাউন্ডটি বয়স্কা গিন্নি আর মেজো ছেলে মিলে নিল। দক্ষতা যাচাইয়ের জন্য প্রত্যেক প্রার্থীকে একটি বাচ্চার যত্ন নিতে হলো। শুরু হতেই অনেকে বাদ পড়ে গেল। শান্ত আর সাধারণ স্বভাবের জন্য মেয়েটি গিন্নির মন জিতলেও মেজো ছেলে তার সস্তা পোশাক নিয়ে প্রশ্ন তুলল, আর তখনই তাকে বের করে দিতে বলল। তারা জানতো না 16 বছরে শহরে আসার পর থেকেই সে আয়ার কাজ করছে। 5 বছরে জমানো সব টাকা বোনের চিকিৎসায় খরচ হওয়ায় সে নতুন পোশাক কিনতে পারেনি। সে কিছু বোঝাতে পারল না, আর তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হলো। ঠিক তখনই ছোট ছেলেটি হঠাৎ প্রচন্ড কাস্তে কাস্তে ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটি নিজেকে ছাড়িয়ে ছুটে গেল। বুঝলো গলায় কিছু আটকেছে। তার এক প্রতিযোগী বলল এটা সাধারণ কাশি, আর পানি খাইয়ে মালিশ করতে বলল। কিন্তু মেয়েটি দ্রুত তাকে থামালো। সে বুঝলো বাচ্চাটা হয়তো সুতো বা তুলো গিলে ফেলেছে। পানি আর মালিশে সেটা সরে গিয়ে শ্বাসনালী আটকে প্রাণঘাতী হতে পারে। মহিলাটি তার কথা একদমই বিশ্বাস করলো না। হাউসকিপারও বলল পরিবেশটা জীবাণুমুক্ত, আর তার কথা উড়িয়ে দিল। তারা তাকে আবারও টেনে হিচড়ে নিয়ে যেতে চাইল। মেয়েটি জোর করে ছুটে গিয়ে হেইমলিক ম্যানিউভার প্রয়োগ করলো। সবাই ভুল ভেবে বসলো সে বাচ্চাটার ক্ষতি করছে। মেজো ছেলে তাকে আটকে রাখার নির্দেশ দিল। মেয়েটি চেষ্টা চালিয়ে গেল, আর বাচ্চাটি অবশেষে জিনিসটা উগড়ে দিল। কিন্তু পরক্ষণেই বাচ্চাটি নিস্তেজ হয়ে পড়ল। রাগে মেজো ছেলে মেয়েটিকে চড় মারল। এক ডাক্তার এসে নিশ্চিত করলো ওটা উগড়ে দেওয়া তুলোই ছিল, কিন্তু সবাই তখনও ভাবলো সে বাচ্চাটার ক্ষতি করেছে। ঠিক তখনই ছোট ছেলেটি হঠাৎ কেঁদে উঠল। মেয়েটি বুঝলো পরিস্থিতি পাল্টে দেওয়ার সুযোগ এসে গেছে।